নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, এই মুহূর্তে আমি আপনাদেরকে কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে একটি বিশেষ গুরুত্বপূর্ণ আপডেট জানাতে চলেছি। স্কুল সার্ভিস কমিশন কিন্তু বড়ই বিপাকে। স্কুল সার্ভিস কমিশন নিজের মুখে স্বীকার করে নিল কতজনকে তারা দুর্নীতি করে চাকরি দিয়েছে। এই বিষয়ে কিন্তু আজকে লিখিত হলফনামা জমা করতে চলেছে স্কুল সার্ভিস কমিশন কলকাতা হাইকোর্টে। বিচারপতি দেবাংশু বসাকের এজলাসে 5,000 শিক্ষকের যে বাতিল মামলা, সে 5,000 শিক্ষকের চাকরি বাতিল মামলায় নয়া মোড়। এখানে কিন্তু বিশাল অঙ্কের দুর্নীতির প্রমাণ পাওয়া যাচ্ছে এবং এই সমস্ত কিন্তু তথ্য আজকে স্কুল সার্ভিস কমিশন নিজের মুখে জানিয়েছে এবং তারা হলফনামা আকারে তা কোর্টে তাদের অবস্থান স্পষ্ট করতে চলেছে। তো এই বিষয়টি নিয়ে আপনাদের সাথে এখন এই বিষয়তে আলোচনা করব। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটি ভীষণ ইনফরমেটিভ হতে চলেছে আপনাদের জন্য। তবে তার আগে বলে রাখি, যারা প্রথমবার আমার চ্যানেলে এসেছেন আপনারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে রাখবেন। তো চলুন বন্ধুরা, এবারে আজকে আমরা এই আপডেটটি বিস্তারিতভাবে জেনে নিই। 2016 সালে স্কুল সার্ভিস কমিশন নবম, দশম, একাদশ, দ্বাদশ এবং গ্রুপ সি, গ্রুপ ডিতে কিন্তু পরীক্ষা নিয়েছিল এবং রিক্রুটমেন্ট করেছিল। এবং তখন যে রিক্রুটমেন্ট করেছিল তার মধ্যে কিন্তু 24,000 জনকে রিক্রুটমেন্ট করেছিল টোটাল। তার মধ্যে 5,000 জনই কিন্তু ভুয়ো বলে নিজের মুখে স্কুল সার্ভিস কমিশন আদালতে জানিয়েছিল। এবং গতকালকে এই নিয়ে যখন মামলা চলছিল তখন কিন্তু কলকাতা হাইকোর্টের যে অবস্থান এবং বিচারপতি অসন্তুষ্ট হওয়ায় বারংবার কিন্তু স্কুল সার্ভিস কমিশন প্রশ্নের মুখে পড়তে থাকে এবং শেষমেশ কিন্তু স্কুল সার্ভিস কমিশন নিজের মুখে তারা স্বীকার করে নেয় যে 900 জনকে তারা সার্ভার বিকৃত করে চাকরি দিয়েছে বেআইনি পথে। এছাড়াও 700 জনকে কোনো রকমের সুপারিশপত্র ছাড়াই বা অ্যাপয়েন্টমেন্ট ছাড়াই তাদেরকে নিয়োগ করা হয়েছিল শুধুমাত্র নবম, দশমের ক্ষেত্রেই। এবং 50 জন প্রার্থী যাদের কিন্তু কোনো তালিকাতে নাম ছিল না, যারা পরীক্ষা দেয়নি, এই রকম পরীক্ষার্থীদেরকে কিন্তু টাকার বিনিময়ে চাকরি দেওয়া হয়েছে। এবং এছাড়াও এই প্যানেলের মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরেও বেআইনিভাবে ঘুরপথে স্কুল সার্ভিস কমিশন 183 জন প্রার্থীকে নবম, দশমের শিক্ষকতার চাকরি দিয়েছেন। তার মানে আপনারা বুঝতে পারছেন যে আপনাদের ছেলে মেয়েদেরকে কোন শিক্ষকেরা পড়াচ্ছে। শুধুমাত্র নবম, দশমের ক্ষেত্রেই কিন্তু প্রায় 1,500 মতো ক্যান্ডিডেট যারা দুর্নীতি করে চাকরি পেয়েছে, এ কথা কিন্তু স্কুল সার্ভিস কমিশন নিজের মুখে আদালতে জানিয়েছে। এবং বিচারপতি এতেও সন্তুষ্ট নয়। বিচারপতি কিন্তু আরও তথ্য স্কুল সার্ভিস কমিশনের কাছ থেকে চেয়েছে এবং স্কুল সার্ভিস কমিশন আজকে কলকাতা হাইকোর্টে লিখিত আকারে এই সমস্ত রিপোর্ট হলফনামা পেশ করতে চলেছেন। তাই কিন্তু একটা বিশাল সমুদ্রের মতো দুর্নীতির প্রমাণ পাওয়া যাচ্ছে। আপনারা দেখেছেন আজ থেকে 6 মাস আগেই কিন্তু স্কুল সার্ভিস কমিশন প্রায় 900 জন ক্যান্ডিডেটের সাদা ওএমআর বা সাদা খাতায় চাকরি পাওয়া ওএমআর ক্যান্ডিডেটদের তালিকা প্রস্তুত করেছিল, ওয়েবসাইটে প্রকাশ করেছিল। তো এর থেকে কিন্তু বোঝা যাচ্ছে যে কী পরিমাণ দুর্নীতি হয়েছে। এবং ফলে এই যে নিয়োগ যে হয়েছিল 25,000 সে সময়, এই 25,000 নিয়োগই কিন্তু প্রায় প্রশ্নের মুখে। এর মধ্যে বিকাশ রঞ্জন ভট্টাচার্য আইনজীবী, উনি কিন্তু এর আগের দিন বলেছেন হাইকোর্টে যে আমরা চাই যে যোগ্যরা স্কুলে থাকুক, যোগ্যদের যেন কোনো রকম ক্ষতি না হয়, কিন্তু যারা ঘুরপথে বেআইনিভাবে চাকরি পেয়েছে তাদের সকলের যেন চাকরি বাতিল হয়। এবং এছাড়াও আরেকটা বিষয় কিন্তু আপনাদের বলে রাখি, সিবিআই কিন্তু নবম, দশম, গ্রুপ সি, গ্রুপ ডি এর তদন্ত করতে গিয়ে সিবিআই এই কথা জানিয়েছে যে গ্রুপ সি, গ্রুপ ডি এর ক্ষেত্রে কিন্তু অনেকেরই ওএমআর বিকৃত করা হয়েছে। তাই এখান থেকে কিন্তু একটা প্রশ্ন উঠতেই পারে, অনেকেই কিন্তু ভাবতে পারেন যে হয়তো আমি পাস করে যেতাম, হয়তো এই ওএমআর দুর্নীতির জন্য আমি পাস করতে পারিনি। তো এই বিষয়গুলি কিন্তু মিটে যাওয়ার পর নতুন করে অনেকের মধ্যেই প্রশ্ন উঠতে পারে এবং অনেকেই হয়তো এই বিষয়ে মামলা দায়ের করতে পারে আবার, যে যেহেতু সকলে যারা পরীক্ষা দিয়েছিল গ্রুপ সি, গ্রুপ ডি এর সকলের ওএমআরটা পাবলিকের সামনে নিয়ে আসা হোক, তাহলেই কিন্তু কে কত মার্ক পেয়েছিল বা আদৌ কতজন পাস করেছিল এই গ্রুপ সি, গ্রুপ ডি এর পরীক্ষায় সেটা কিন্তু
দুধ এবং জলের মতো পরিষ্কার হয়ে যাবে। তো বন্ধুরা এখন এই পর্যন্ত, এটা হলো আপনাদের জন্য আপডেট। আপনারা অপেক্ষা করুন, আমি আপডেট পেলে আপনাদেরকে আবার আপডেট শেয়ার করব। তো আপনাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ। পরবর্তী ভিডিও নিয়ে আসছি আবার।